এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম না, চাই কিতা করতাম। আল্লাহ বলবে অসুবিধা নাই বান্দা, বাতে না খাও, আর তো বেশি কিছু না, দুগা খানাই তো খাও আর গুম যাও, খানা তো কুত্তাও খায়, তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দেওয়া ফেরেশতারে দিয়া, একটা লাথি, এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। অনেক বেহায়া এখনো হাসে এইখানে, এত বড় অসভ্য বেহায়া, এই বেহায়া এখনো হাসে। চিন্তা করছো নি? হ্যাঁ, এত বড়, এত নির্লজ্জ, এত বড় অসভ্য যে এখনো হাসে। অর্থ হইল আমারই কয়, বুঝেন নাই? বুঝতেছে সে আমারই কয়। আহ আহ আমার মনে হয় কুকুর রে কইলে কুকুর মাথা নামাইলে। আহা, আমাদের সন্তানদের হালাত কত নাজুক, চিন্তা করে দেখে। মুসলিম সমাজে বসবাস করে, বাপ মুসলমান, মা মুসলমান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হর্ন দিয়ে আজান হইতেছে। এত বেশি মাইক, হর্ন, মসজিদ, মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার, কত বড় গাঁটতারা নাফরমান। এত সুন্দর চারদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি টুপি, মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না। কত বড় নিকৃষ্ট জানোয়ার, চিন্তা করছে না? এই বাপ, এমন সন্তান পাইলা কবরে যাই আফসোস ছাড়া আর কিচ্ছু মিলবে না। আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হয়তো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম, যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই, যেখানে কোনো মসজিদ দেখি নাই, মাদ্রাসা দেখি নাই, আল্লাহ চিনব কোত্থেকে? আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম। বলেন, একটা ছেলে বলেন, এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না, না রাসূল চিনলি না? তুমি বাবা কি মসজিদ চিনলা না, মাদ্রাসা চিনলা না? কোনোদিন কি কোরআন দেখলা না? কারো লাশ, কারো জানাজা, কারো কবর কিছুই দেখো নাই? কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইলো না? শুধু নারী, শুধু একটা মোবাইল, শুধু একটা ছবি, শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলা। ছেলেরা বলো বাবা, তোমরা বলো, কার কাছে হেরে গেল? এই ছেলেরা মিয়া, এই আব্বা যারা নামাজ পড়ো না, আরে নাফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন? যদি কোনো দিন কালেমার আহ্বান না শুনতা। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না, আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমরা, তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা। এই অপমানের বিচার
আল্লাহ করবে, মনে রাখো, ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদ্যুকে খাওয়াইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানার বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা কবরে আইসো, আমি বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি। ফেরেশতা 2 কান বরাবর। আল্লাহর নবী বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দারবাতান বাইনা উযুনাইহি, 2টা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে। ফায়াসিহু সাইহাতান, নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে, এমন জোরে চিৎকার দিবে। একটা একটা আঘাত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমান পাপীকে যখন কবরে রাখা হবে, 3টা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না, সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে, একটা চাপ দিয়ে ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহর নবী বলেন ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে। নবীজি দেখায়া দিছে হাত্তা তাখতালিফা আদলাউহু, এইভাবে 2 আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন এভাবে পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। কি বাপ মনে করছো তোমারে এমনে এমনে ছেড়ে দিব? কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না? কি মনে করছো মুফত এটা? হ্যাঁ, কার পানি পান করেছো, কার ভাত খেয়েছো, কার আসমান, কার জমিন, কার চন্দ্র, কার সূর্য ব্যবহার করেছো বান্দা? কার এটা? তোমার আব্বার? শরীরটা তোমার বাপের নি, চোখ নাক কান তো তোমার আল্লাহর। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? ওহ বাবা কথা কয় না। আমি কি জিহ্বাটা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? তো উত্তরে কি বলবেন যে না দেন নাই? কি বলবেন? কথা বলেন। তো এই কথা বলার হিম্মত আছে কারো যে আল্লাহ আপনি চোখ দেন নাই, আপনি ঠোঁট দেন নাই? কারো সাহস আছে কিনা এটা বলার? তাইলে আল্লাহই তো দিয়েছেন। আলাম নুসিহ জিসমাকা, হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? ওয়া নুরভিকা মিনাল মা, আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাহ তো আমি কি পানি পান করাই নাই? আমি তো পানি পান করিয়েছিলাম, আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম, আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম, আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম
আমি আল্লাহ তো বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকার কালো চাদর দিয়ে ঢেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্যে। আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে। রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি, দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাহারা মাআশা, উপার্জনের জন্য দিন বানিয়েছি, ঘুমাইবার জন্য রাত বানিয়েছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহ বানিয়েছি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, জমাট বাঁধা মেঘ থেকে আমি আল্লাহ অঝোর ধারায় বৃষ্টি নামিয়েছি। এই জমিনটাকে সিক্ত নরম করেছি, ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি। তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহ কুদরতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি। কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তাহলে রিজিকের ব্যবস্থা আমি করলাম, ঘুমের ব্যবস্থা আমি করলাম, উপার্জনের পরিবেশ আমি করে দিলাম, শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম। আমি কেন সেজদা পেলাম না? আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম, আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমারে সেজদা দিলা না? কি বলবা যুবক? নাফরমান যুবক কি বলবা? অসভ্য যুবক যে নামাজ পড়ো না, হায়ওয়ান তুমি কি বলবা? তুমি মানুষ না জানোয়ার? বেনামাজি তুই মানুষ না জানোয়ার? বল, মানুষ না জানোয়ার? বল বেটা।